ওয়েলকাম বন্ধুরা, নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। দেখো, আসাম রাইফেলস থেকে কিন্তু নতুন চাকরি কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কনস্টেবল ট্রেডসম্যান পদে। তো তোমরা যারা চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। তো দেখো, এখানে কিন্তু নোটিশ নম্বরটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। তো এখানে দেখো, বিশেষত তোমাদের যে সেলটি রিক্রুটমেন্টটি করা হচ্ছে, তোমাদের অ্যাপ্লিকেশন চালু হচ্ছে সেটা কিন্তু 22শে ফেব্রুয়ারি 2025 থেকে এখানে কিন্তু পরিষ্কার উল্লেখ রয়েছে। এবং তোমরা আবেদন করতে পারবে 22শে মার্চ 2025 এই তারিখ পর্যন্ত। নেক্সট দেখো, এখানে যে আসাম রাইফেলস টেকনিক্যাল এবং ট্রেডসম্যানের রিক্রুটমেন্ট, সেটা কিন্তু তোমাদের র্যালির মাধ্যমে নিয়োগ হবে। এবং এই র্যালিটা কিন্তু টেন্টেটিভলি তোমাদের কিন্তু শিডিউল প্রকাশিত হবে। আর সেই শিডিউলটা কিন্তু প্রকাশিত হওয়াতে তোমাদের যে যে পদের কিন্তু রয়েছে, সেই পদের কিন্তু শিডিউল সেই তারিখে কিন্তু প্রার্থীদের কিন্তু উপস্থিত থাকতে হবে। তো এখানে মেল ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে, এখানে কিন্তু সেটাই বলা রয়েছে। এবার দেখো, তোমাদের যে ভ্যাকেন্সি রয়েছে টোটাল কিন্তু তোমাদের গ্রুপ বি এবং গ্রুপ সি এই দুটো পোস্ট মিলিয়ে কিন্তু তোমাদের টোটাল 215টি মতো কিন্তু শূন্যপদ এখানে কিন্তু রয়েছে। নেক্সট দেখো, তোমাদের যে র্যালি, এই র্যালিটা কিন্তু অনুষ্ঠিত হবে তোমাদের এপ্রিল মাস থেকে। তো এপ্রিল মাসের যে থার্ড উইক বা ফোর্থ উইক এরকমটা টাইম কিন্তু তোমাদের র্যালির যে শিডিউল সেটা কিন্তু প্রকাশিত হবে। আর সেটা প্রকাশিত হলে কিন্তু তোমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো নেক্সট দেখো, এখানে যারা এসসি এসটি ওবিসি এবং ইডব্লিউসি রয়েছে তাদের জন্য কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটা চার্ট ওয়াইজ কিন্তু দেওয়া রয়েছে। তো সেটা আমরা একটু পরে দেখবো, তার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও। তো দেখো, র্যালির জন্য তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে সেখানে কিন্তু একটু বলে রয়েছে। বলছে ক্যান্ডিডেট উইল বি কনসিডার্ড রিক্রুটমেন্ট অন প্রোডাকশন অফ ভ্যালিড ডোমিসাইল পার রেসিডেন্ট সার্টিফিকেট। তো তোমাদের কিন্তু পার্মানেন্টলি যে ডোমিসাইল বা রেসিডেন্ট সার্টিফিকেট সেটা কিন্তু বাধ্যতামূলক, এখানে কিন্তু পরিষ্কার এটা কিন্তু উল্লেখ রয়েছে। নেক্সট দেখো, তোমাদের আবেদন করতে হবে কোন ওয়েবসাইটের মাধ্যমে সেটা কিন্তু বলে দিচ্ছে www.assamrifles.gov.in। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু আবেদন করতে পারবে 22শে ফেব্রুয়ারি থেকে 22শে মার্চ পর্যন্ত। নেক্সট কীভাবে অ্যাপ্লাই করবে সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে স্টেপ বাই স্টেপ। তোমরা এখানে কিন্তু রেজিস্ট্রেশন করবে এবং তারপর তোমাদের কিন্তু লগ ইন করে অ্যাপ্লিকেশন করতে হবে। নেক্সট দেখো, তোমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস। তো অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে দেখো, অ্যাপ্লিকেশন ফিসের জন্য কিন্তু তোমাদের বলা হয়েছে 100 টাকা কিন্তু আবেদন ফি দিতে হবে এবং সেটা কিন্তু অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে। এবং যারা গ্রুপ বি পোস্টে আবেদন করবে, অর্থাৎ টেকনিক্যাল এবং ট্রেডসম্যান এই ট্রেডের জন্য আবেদন করবে, সেক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু 200 টাকা ফিস কিন্তু লাগবে, এটা কিন্তু বলে দেওয়া হয়েছে। তো মনে রাখবে, যারা গ্রুপ বি, বিশেষত তোমাদের যে ট্রেডসম্যান এবং টেকনিক্যাল থাকে এই ক্ষেত্রে কিন্তু বেশি অ্যাপ্লিকেশন করে থাকে। এবং বাকি যেগুলো আছে, যেখানে এখানে মেকানিক্যাল বা অন্য কোনো পোস্ট আছে, সেখানে ক্ষেত্রে কিন্তু আবেদন কম হয়ে থাকে। তো যার যেরকম কোয়ালিফিকেশন রয়েছে সেই অনুযায়ী কিন্তু আবেদন করার চেষ্টা করবে। নেক্সট দেখো, দেখো এজ রিল্যাক্সেশন। এজ রিল্যাক্সেশন কাদের রয়েছে তোমরা প্রত্যেকে জানো, এসসি এসটি এবং ওবিসি এরা কিন্তু এজে ছাড় পায়। এবং জেনারেল ইডব্লিউ এদের কিন্তু এজের কোনো ছাড় থাকে না। তো এখান থেকে এটা দেখে নেবে। নেক্সট দেখো, দেখো তোমাদের হাইটটা কি লাগবে এবং চেস্ট কি লাগবে। তো বলেছে ফর অল ক্যান্ডিডেটস, এখানে কিন্তু তোমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেট জন্য মেল প্রার্থী যারা রয়েছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু হাইট লাগবে দেখো 170 সেন্টিমিটার। এবং বুকের ছাত্রের মাপ সেটা হচ্ছে 80 এবং ফুলিয়ে কিন্তু 85 সেমি লাগবে। নেক্সট দেখো, গোর্খা গারওয়ালিস এবং রাজবংশী যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু 165 এবং বুকের ছাতির মাপ 78 এবং ফুলে কিন্তু 83। নেক্সট, এবার দেখো যারা এসটি বা শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু হাইট লাগবে 162.5 সেন্টিমিটার, বুকের ছাতির মাপ লাগে 76 সেমি এবং ফুলে হচ্ছে 81 সেন্টিমিটার। নেক্সট দেখো, তোমাদের দৌড়ের জন্য কী কী ইভেন্ট রয়েছে। তো ফর অ্যান্ড ক্যান্ডিডেটস, অর্থাৎ যারা সমস্ত ইউআর প্রার্থী বা অন্যান্য ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের, তো আগে প্রথমে মেল দেখে নাও। তো বিশেষত তোমাদের যে পোস্টটা সেটা হচ্ছে ওয়ারেন্ট অফিসার। তো ওয়ারেন্ট অফিসারের জন্য, অর্থাৎ যারা ফার্মাসিস্ট আছে তাদের জন্যই কিন্তু এটা। তো তাদের জন্য মেল দেখো 157 এবং ফিমেলদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 157 এবং মেলদের ক্ষেত্রে কিন্তু 170 কিন্তু হাইট লাগবে। এবং বাকি যারা আছে পুরুষ প্রার্থী আছে তাদের ক্ষেত্রে কিন্তু তোমরা জানো যে বুকের ছাতির মাপ, এবং মহিলাদের কিন্তু কোনো বুকের ছাতির মাপ লাগে না। নেক্সট, গোর্খা গারওয়ালিস এবং রাজবংশী যারা রয়েছে তাদের ক্ষেত্রে এই চারটা দেখে নেবে, এবং যারা এসসি বা শিডিউল টাইপ রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু দেখে নেবে। নেক্সট দেখো, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ তোমাদের পিইটির ক্ষেত্রে কী কী লাগছে। তো পিইটির জন্য কিন্তু যারা মেল ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু দেখো এখানে বলেছে 5 কিমি রান কোয়ালিফাই করতে হবে 24 মিনিটের মধ্যে। এবং যারা ফিমেল প্রার্থী রয়েছে তাদের কিন্তু 1.6 কিলোমিটার অর্থাৎ 1600 মিটার রান সেটা কিন্তু তোমাদের কভার করতে হবে কত মিনিটে, 8.5 মিনিটের মধ্যে। এবং যারা তোমাদের ক্ষেত্রে অন্য রিজিয়ন আছে, বিশেষ করে যারা লাদাখ রিজিয়ন, তো তাদের ক্ষেত্রে কিন্তু দেখো 1.6 কিমি 7 মিনিট কিন্তু টাইম দেওয়া হবে। এবং ফর ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু 800 মিটার সেটা কিন্তু 5 মিনিটে। এটা শুধুমাত্র কিন্তু লাদাখ রিজিয়ন এদের জন্য। নেক্সট, নেক্সট দেখো, তোমরা যারা প্রথমে ফিজিক্যালি কোয়ালিফাই করবে তারপর কিন্তু তোমাদের ট্রেড টেস্ট, অর্থাৎ তোমরা যে ট্রেডের জন্য আবেদন করেছো সেই ট্রেডের জন্য কিন্তু তোমাদের ট্রেড টেস্ট নেওয়া হবে। এটা কিন্তু তোমাদের ওই পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি পরীক্ষার পরে। এবং তারপর তোমাদের যেটা হবে সেটা হচ্ছে রিটেন এক্সাম। তো রিটেন এক্সামের জন্য কিন্তু তোমাদের প্রত্যেকে যারা ইডব্লিউএস এবং জেনারেল থেকে বিলং করছো তাদের জন্য কিন্তু 35% এটা কিন্তু ম্যান্ডেটরি রাখতে হবে। এবং যারা এসসি এসটি ওবিসি তাদের কিন্তু 33% মার্কস কিন্তু রাখতে হবে। এটা কিন্তু তোমাদের 100 নম্বরের কিন্তু মার্কসের পরীক্ষাটা হয়। নেক্সট,
নেক্সট দেখো, তারপর হচ্ছে তোমাদের কিন্তু মেডিকেল এক্সাম। তো মেডিকেল এক্সাম কিন্তু তোমাদের সর্বশেষ পর্যায়ে, তো এরপরে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। নেক্সট দেখো, সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে ট্রেড এবং কোন বয়স থেকে কোন বয়স পর্যন্ত আবেদন করতে পারবে, তোমাদের সেই এজ ডেটকে দেখে নেবে। বলছে 1 নম্বর ট্রেড যেটা রয়েছে সেটা হচ্ছে ভেহিক্যাল মেকানিক্যাল ফিটার। তো এর জন্য তোমাদের কিন্তু যারা মেল ক্যান্ডিডেট আছে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং তোমাদের এডুকেশন যে কোয়ালিফিকেশন সেটা চাওয়া হচ্ছে কত, 10 পাস উইথ ইংলিশ এবং ম্যাথামেটিক্স এবং সায়েন্স। তো এগুলো কিন্তু থাকতে হবে। এর পাশাপাশি তোমাদের ডিপ্লোমা বা আইটিআই সার্টিফিকেট কিন্তু থাকতে হবে যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে। এবং বয়স হয়েছে তোমাদের দেখো 18 থেকে 23, এই বছরের মধ্যে তোমাদের কিন্তু বয়স হয়ে থাকলে তবে আবেদন করতে পারবে, এবং ডিপ্লোমা বা আইটিআই কিন্তু থাকতে হবে মাধ্যমিক পাশের সাথে সাথে। নেক্সট 2 নম্বর ট্রেড কি বলছে দেখো, বলছে ট্রেড ড্রাগসম্যান। তো এখানে কি বলছে, তো ড্রাগসম্যান ক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে এখানে কিন্তু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে। তো এখানে দেখো তোমাদের কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন 10+2, অর্থাৎ তোমাদের কিন্তু হায়ার সেকেন্ডারি কিন্তু চাওয়া হয়েছে। তো এর পাশাপাশি তোমাদের কিন্তু 3 ইয়ার্স ডিপ্লোমা ইন, এখানে দেখো কি বলে দিয়েছে, আর্কিটেকচারাল যে অ্যাসিস্ট্যান্টশিপ সেখান থেকে কিন্তু তোমাদের এই স্বীকৃত ইনস্টিটিউট থেকে তোমাদের কিন্তু পাস করে থাকতে হবে। এবং এক্ষেত্রে যে এজ কোয়ালিটি সেটা রয়েছে তোমাদের দেখো 18 থেকে 25, এই 25-এর মধ্যে কিন্তু বয়সে থাকলে তবে কিন্তু আবেদন করতে পারবে। নেক্সট ডেট কি বলছে দেখো, নেক্সট ডেট বলছে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল। তো এটাও কিন্তু পুরুষ প্রার্থীর জন্য। তো এক্ষেত্রেও দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে ব্যাচেলার ডিগ্রি, অর্থাৎ তোমাদের কিন্তু ব্যাচেলার ডিগ্রি হতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েট হতে হবে। এর গ্র্যাজুয়েটের পাশাপাশি তোমাদের কিন্তু মেকানিক্যাল এবং সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর কিন্তু তোমাদের এর উপরে কিন্তু এই বিএ যা অর্থাৎ গ্র্যাজুয়েশন সেটা কিন্তু কমপ্লিট হতে হবে। এবং এক্ষেত্রে বয়স চাওয়া হচ্ছে দেখো 18 থেকে 30 বছর পর্যন্ত। নেক্সট দেখো কি রয়েছে, নেক্সট ট্রেড রয়েছে প্লাম্বার। তো প্লাম্বারের ক্ষেত্রে তোমাদের কিন্তু অনলি পুরুষ প্রার্থী, এবং সেক্ষেত্রে তোমাদের 10 ক্লাস পাস হতে হবে। এবং এর পাশাপাশি যে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট সেখান থেকে কিন্তু তোমাদের বিভিন্ন বা এই যে প্লাম্বার ট্রেড আছে এই ট্রেডের জন্য কিন্তু তোমাদের একটা স্বীকৃত সার্টিফিকেট কিন্তু থাকতে হবে, এবং বয়স চাওয়া হয়েছে 18 থেকে 23 বছরের মধ্যে। নেক্সট নেক্সট দেখো যে ট্রেডটা রয়েছে অপারেশন থিয়েটার টেকনিশিয়ান, এখানে কিন্তু হচ্ছে ফর মেল ক্যান্ডিডেট। এখানে কিন্তু তোমাদের যে এজ সেটা কিন্তু 18 থেকে 23 বছর, এবং কোয়ালিফিকেশনের পাশাপাশি 10+2 ডিপ্লোমা এটা কিন্তু লাগবে। নেক্সট হচ্ছে ট্রেড হচ্ছে ফার্মাসিস্ট। তো এখানে কিন্তু মেল অ্যান্ড ফিমেল উভয় ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে 10+2 ইকুইভ্যালেন্ট, এবং এর পাশাপাশি তোমাদের কিন্তু এই যে ট্রেড হচ্ছে ফার্মাসিস্ট এর উপর কিন্তু তোমাদের একটা ডিগ্রি কমপ্লিট করতে হবে, যেটা ডিপ্লোমা হতে পারে। নেক্সট তোমাদের কিন্তু বয়সটা এখানে চাওয়া হয়েছে দেখো 20 থেকে 25। নেক্সট দেখো তোমাদের গুরুত্বপূর্ণ কিছু ট্রেড রয়েছে এখানে, ট্রেড এক্স রে অ্যাসিস্ট্যান্ট এবং ট্রেড হচ্ছে ভেটেরিনারি ফিল্ড। এই দুটো ট্রেড কিন্তু তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এক্ষেত্রে কিন্তু সেম কোয়ালিফিকেশন রয়েছে, সেম কোয়ালিফিকেশন এক্ষেত্রে কিন্তু সেম কোয়ালিফিকেশন রয়েছে। নেক্সট দেখো তোমাদের যে ভ্যাকেন্সি সেটা কিন্তু একটু দেখে নাও। দেখো এখানে কিন্তু ট্রেড ওয়াইজ ভ্যাকেন্সি কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। তোমাদের কিন্তু টোটাল যে শূন্যপদ সেটা কিন্তু 215টি এখানে শূন্যপদ কিন্তু দেওয়া রয়েছে। নেক্সট, তো এই ছিল তোমাদের আজকের গুরুত্বপূর্ণ আপডেট। তো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।